হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি এখন মাঠে যাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, যেহেতু আমার অফিসের কোনো কাজ সেরকম থাকে না, সেজন্য আমি অফিসে যাবো না। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, মাঠে এসে গেছি, কিন্তু দেখছি খেলা আরম্ভ হয়ে গেছে। জানি না খেলতে নেবে কিনা। আমাদের ড্রেস ফেস সব হয়ে গেছে, দেখো খেলা আরম্ভ হয়ে গেছে। আর এই যে সব প্লেয়াররা ড্রেস করছে, আমার ড্রেস কিন্তু হয়ে গেছে, এদের জন্য ওয়েট করছি এখন। তো গাইস, আজকে আমরা হেরে গেছি 2-1 গোলে। এই দেখো সব বাচ্চাগুলো খেলছে, আর এখানে সব আমাদের টিম মেম্বাররা বসে আছে। এই একটা সিনিয়র মেম্বার, এই যে আমাদের একটা মেম্বার আজকে আসেনি, বাকি সবাই ওখানে বসে আছে। এই যে একজন আমাদের হচ্ছে এটা সর্জিও র্যামোস, 10 নম্বর জার্সি পরে খেলে স্টপারে। তো আমরা হেরে গেছি, বাড়িতে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে। এবার কোথাও যদি বেরোনো যায় তো তোমার সাথে সেটাই শেয়ার করবো। এটা আমার সেজো মা। তো গাইস, আমি মাঠ থেকে বাড়ি চলে এসেছি। এবার একটু খাওয়া দাওয়া করে একটা কাজ আছে, সেই কাজটা কি তোমাদেরকে পরে শেয়ার করছি। তরকারি আর পরোটা যায়, তুমি দিলে পরোটা দেখলে মুড়ি নিয়ে নিবি। তো গাইস, বাড়ি এসে চান পান করা হয়ে গেছে, এবার হচ্ছে খাবো। এই দেখো মা পরোটা করেছে আর একটু আলু ছোলা দিয়ে একটা তরকারি করেছে। তো এটা খাবো, খেয়ে দিয়ে তারপর একটু বেরোবো। কোথায় বেরোচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এরা এখনো অনেকটাই ভিডিও করে ফেলেছে, এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাবো একটু পরে, এখনো টাইম হয়নি। আর একটু অন্ধকার হোক, আর একটা মনে হয় শ্যুট বাকি আছে বলছিল এরা। তো এই শ্যুটটা করে আমরা এবার বাড়ির দিকে যাব। তো আজকে রথ, যেহেতু উল্টো রথ, আজকে হয়তো কোথাও ঘুরতে যাব। তো যেখানে ঘুরতে যাব সেটা তোমার সাথে শেয়ার করবো। কোথায় যাবো আমি এখনো ঠিক করিনি। আমি যাবো আর একটা বন্ধু যাবে আমার সাথে। তো বন্ধুরা, আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে। ওই যে ওরা সব ওদিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আমাদের গাড়ি যেহেতু রাস্তার কাছে দাঁড় করানো আছে, তো সেই জন্যে আমি আর দেব যাবো হচ্ছে রোড ধরে, রোড দিয়ে বাড়ি যাবো। এই বাগান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না কারণ। তো চলো, বাড়ি থেকে গা পা ধুতে হবে, প্রচুর মশা কামড়েছে ভাই, প্রচুর। তো বাড়িতে যাই, বাড়ি থেকে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে বৌদি, মানে রিকুর মা। এটা ওই আয় আয় আয়, ঘুরতে যাবো, রথ দেখতে যাবো। বল মাকে, বল তাড়াতাড়ি রেডি করে দিতে, রথ দেখতে যাবি। কোথায় যাবি তুই? হ্যাঁ, এই যে যাবে রথ দেখতে। এই যে দীপও চলে এলো, রেডি করে দাও, ওকে রথ দেখতে নিয়ে যাই। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এবার যাবো হচ্ছে রথ দেখতে। আমি আর রিপু প্রথমে যাব, তারপরে আমি আর সোনু একটা জায়গায় ঘুরতে যাবো, সেটা তোমার সাথে শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, রিকু পুরো রেডি হয়ে গেছে। কোথায় যাবি তুই? কার সাথে যাবি? কার সাথে যাবি? সেন দিয়েছে। রিকু রেডি হয়ে গেছে। ভাল লাগছে তোকে আজকে? আমার কেমন লাগছে? কিসে করে যাবো আমরা? কিসে করে যাবো? কোন গাড়িটা? রিকু আর আমি রথ দেখতে বেরিয়ে পড়েছি। দেখো এখন আমার গাড়ির উপরে দাঁড়িয়ে আছে। রথ দেখবি তো? কটা রথ দেখলি তুই? কটা জানিস না? একটা বড় রথ আসছে, ঠিক আছে, ওটাকে দেখবি। ওই একটা বড় রথ আসছে। রিকু এদিকে এদিকে এদিকে, এই যে রথ। দেখো, এ তো আঙুল দিয়ে দাঁড়িয়েই আছে। এই যে রিকুর রথ দেখা হয়ে গেছে। এবার রিকুকে কিছু খাওয়াবো। রিকু তুই কি খাবি? কি খাবি? কি জোরে বল। কি বলছে বুঝতে পারছি না। ও আইসক্রিম খেতে খুব পছন্দ করে, দেখি ও আইসক্রিম খাই কিনা। এই যে দোকানে চলে এসেছি, এখন রিকু আইসক্রিম খাবে। ওই কি আইসক্রিম খাবি? কোনটা খাবি বল, কোনটা খাবি? লালটা? এটা তো একটু দিবি? ও আমাকে দেবে না, আমি জানতাম, তাই আমি একটা 10 টাকা কিনে নিয়েছি। এই যখন বাবার দোকানে বসে বসে আইসক্রিম খাচ্ছে এখন। ওখানে বসে খা, ওখানে খেতে পারবি। চাপা দিয়ে দেবো? কাজেরও নিয়ে যাবি এটা? কাকে দিবি চাপা দিয়ে? ওর মায়ের জন্য নিয়ে যাবে শিওর একদম। উল্টো হচ্ছে, হ্যাঁ ঠিক হচ্ছে, জোরে আঁট। এটা কাকে দিবি? কাকে দিবি এটা? বাবাকে দে।
বাবাকে দিবি? আচ্ছা ঠিক আছে, চ। কিরে, বাবার দোকানে যাবি? আচ্ছা চ, বাবার দোকানে নিয়ে যাই। দোকানে এসে গেছে, যা এবার যা বাবাকে দিয়ে আয়, যা আস্তে আস্তে যা। ও বলছে বাবার জন্য নিয়ে যাবো আইসক্রিম। ও একটুখানি খেয়েছে আর তোর জন্য বাকিটা এনেছে। ওই খেয়েছে। চ এবার বাড়ি যাবি তো, চ। ও একটুখানি খেয়েছে আর খেতে পারে না, বলছে বাবার জন্য নিয়ে যাবো। চল এবার বাড়ি যাও, চলো যাও বাড়ি যাও। দিয়ে দে। ওই কার জন্য এনেছিস তোরা? না বাড়ি নিয়ে বাড়ি নিয়ে চ, কাকে দিবি? আর মাকে দিবি? দাদা চলে গেছে রথ দেখতে। তো বাড়ি চলে এসেছি, রিকুর বাবাকেও আইসক্রিম দিতে গেছে। এই দেখো আইসক্রিম আবার ফেরত নিয়ে বাড়ি চলে এসেছে। এই আইসক্রিমটা ওর মাকে দেবে, তাই তো? কাকে দিবি? মাকে দিবি? ওর মাকে দেবে। এত আস্তে আস্তে কথা বলে রিকু। ওই দেখো তোমার জন্য আইসক্রিম এনেছে। আইসক্রিম কিনে আনলি আপনি? আইসক্রিম খাচ্ছিস? হ্যাঁ? খেতে পারেনি, আনো, আমি বাকিটা খেয়ে নাও। গলে গেছে পুরো। চামচটা কই? ওই চামচটা ভেঙে ঢুকিয়ে দিয়েছিল ভেতরে। না ওইটা খেয়ে নাও। তোর বাবা দোকানে আছে? টাটা কর, টাটা। ফোনে তো টাটা করে দে তুই। রিকুকে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার রিকুকে বাড়িতে ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি, আইসক্রিমটা ওর মাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার যাবো হচ্ছে সোনুকে নিয়ে। সোনু দাঁড়িয়ে আছে হচ্ছে ক্লাবের ওদিকটা করে, তো আমি গাড়ি ঘুরিয়ে ক্লাবের ওদিকে যাবো। সোনু ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা ঘুরতে চলে যাবো। আয় 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 আয়। ও আসবে না আমার কাছে, আমার কাছে এলেই কামড়ে দেয়। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মোসাটের দিকে বিরিয়ানি খেতে। দেখি মোসাটের বিরিয়ানি দোকানটা খোলা আছে কিনা। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে, সোনু স্টার্ট করে দিয়েছে। খাওয়া হয়ে গেছে, এবার খাবো হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, কারণ বিরিয়ানি খেলে না, একটা কোল্ড ড্রিঙ্কস না হলে না এটা পুরো খাবারটা হজম হবে না, ঠিক আছে। আর এখানে যা ভিড়, বাপরে বাপ, তোমরা তো বুঝতে পারছো। এই দেখো এখানে অল টাইম জ্যাম। আর এখন যেহেতু রথের বাজার আজকে, তো সেই জন্য আরো বেশি জ্যাম। এই যে এখন কুমিরমারায় দাঁড়িয়েছি, এই যে মিষ্টির দোকান, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো। এই যে আমি আর শুনে যাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো এখানে এলাম, এখানে স্প্রাইট নেই, এবার অন্য দোকানে যেতে হবে। এই জায়গায় আবার রাস্তাটা অফ করতে হবে। দেখেই যাচ্ছ মোসার থেকে জনায় এসে স্প্রাইট কিনলাম। দেখ এই যে কোনো আর দোকান মানে পেয়েছি আর যাইনি, জনায় এসেই খেলাম। তো বন্ধুরা পাড়ায় এসে গেছি। এই যে আমার পিসির বাড়িতে আমি গাড়ি রেখে দিয়েছি, এবার যাবো বাড়িতে। আমি আমার গাড়িটা পিসির বাড়িতেই রাখি। এবার যাই বাড়িতে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।